এখানে হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, কি খেতেন, কোন ধরনের খাবারগুলোর সম্পর্ক রেফারেন্স আছে হাদিস এবং ইসলামিক আলোকে, এই ধরনের খাবারগুলো আমরা আসলে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এগুলো আসলে বিজ্ঞানের আলোকে দেখলেও হয়তো আপনার বিশ্লেষণ করলে বা বিভিন্নভাবে জানতে পারবেন যে এগুলোর পেছনে অনেক বহুমুখী উপকারিতা আছে, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৪০০ বছর আগেই এই ধরনের খাবারের কথাগুলো বলে গেছেন বা খেয়েছেন বা খেতে বলেছেন। এইখানে আমরা শুরু থেকে একটু দেখাতে চাই। এখানে পানি দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। লাউ, যেটা আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের খাবার ছিলেন লাউ। শসার কথা আসছে, মিষ্টি কুমড়ার কথা আসছে, গাজর আসছে, এখানে তরমুজের কথা আসছে, কলা আসছে, এখানে খেজুর। খেজুর তো আমরা আরাবিয়ান যেই খেজুরের কথা অনেকেই আমরা আগে থেকেই জানি। এখানে ৩ ধরনের খেজুর আমরা রাখার চেষ্টা করছি। আদাটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে আদা অনেক ধরনের রোগের ঔষধ হিসেবে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ের আদার কথাটাও কিন্তু এখানে আমরা ওঠানোর চেষ্টা করেছি। এখানে আঙ্গুরের কথা আসছে, আনারের কথা আসছে, কালোজিরাকে আমরা মহা ঔষধ মনে করি, এখানে বিভিন্ন উপকারিতা আছে। তো কালোজিরাতে কথাও আসছে। ৩ ফল অত্তিনি ওয়াজ জাইতুন, এখানে ৩ ফলের কথা আসছে, ৩ ফলটাকে রেখেছি। মসুরের ডালের কথা আসছে, এখানে কিশমিশ পাচ্ছেন, তারপর হচ্ছে আখরোট পাচ্ছেন, জবের ছাতু। আমরা জবটাকেও সাথে রেখেছি। জবটা সচরাচর আসলে এখন চোখে পড়ে না বা দেখা যায় না খুব একটা, আমরা কালেক্ট করার চেষ্টা করেছি বা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে লবণের কথা আসছে, লবণ খাওয়ারও দোয়া আছে, যেমন লবণের কথা আসছে, সরিষার কথা আসছে, সামুদ্রিক মাছ আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে। তারপর হচ্ছে এখানে পায়া খেতেন, খাসির পায়া আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। গমের রুটি এখানে আছে। পাখির গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, পাখির গোশত আমরা এখানে রেখেছি। এখানে সারিদ রেখেছি। সারিদ হচ্ছে গোশতে ঝুলে ভেজানো রুটি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করে মজা করে খেতেন, এরকম একটা হাদিস রেফারেন্স আছে। এখানে হচ্ছে মোরগের গোশত লাউ দিয়ে খেতেন, মোরগের গোশত লাউ দিয়ে এখানে একটা আছে। তারপরে এখানে হচ্ছে ঘি আছে, জয়তুন আছে, জয়তুনের তেল আছে, পনির আছে। এখানে আরেকটা তালবিনা একটা খাবার আছে, যেটা হচ্ছে হাদিস অনুযায়ী যেটা পাওয়া যায় যে তালবিনা খাবারটা হচ্ছে কারো মন ভালো করার জন্য বা কেউ মারা গেলে শোক কাটানোর জন্য, যাতে মনটা ভালো হয়, শরীরটা যেন চাঙ্গা হয়, এরকম টাইপের একটা খাবার তৈরি করতে বলতেন বা খেতেন ওই সময়। এটা তালবিনা আছে। মাখন আছে, এখানে দুধ খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হচ্ছে নাবিদ আছে বা নাবিজ, এটা হচ্ছে খেজুর দিয়ে তৈরি এক ধরনের শরবত বা জুস, এটা আছে। সিরকা খেতেন বা ভিনেগার নামে যেটা পরিচিত। এখানে মাশরুম আছে, মধু আছে। আর সর্বশেষ আমরা এখানে আরেকটা লাইফস্টাইলের আরেকটা প্রদর্শনী রাখার চেষ্টা করেছি। এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কালারটা কেমন ছিল, কোন ধরনের কালার পাগড়ি পছন্দ করতেন, এই ধরনের একটা আয়োজন আমরা এখানে রাখার চেষ্টা করছি। ঢাকার বুকে আসলে এইখানেই এর আগেও হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই তাকওয়া মসজিদ সোসাইটির মাধ্যমে। এখানে আমরা বরাবরই এই আয়োজনে অংশগ্রহণ করি। আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পান্থপথ স্কয়ার হসপিটালের পাশেই মাদল। এখানে মাদল খাবারঘর আছে, মাদল শস্য ভাণ্ডার আছে, মাদল লাইফস্টাইল আছে। আমাদের এখানে রেস্টুরেন্ট, গ্লোসারি, সব ধরনের আইটেম আপনি এখানে পাচ্ছেন। সবাই আসছে, দেখছে, সবার উৎসাহ নিয়ে দেখার একটা আগ্রহ। বিশেষ করে আমাদের মহিলা যারা আছে, মেয়েরা, মা বোনরা যারা আছে, তারাও খুব আগ্রহ সহকারে আসছে, দেখছে।